রবট সরস্বতী ঠাকুর বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় কম্পাস। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। জিৎ ফাইলটা গুন্ডাদের থেকে উদ্ধার করে কলেজে কম্পাসের কাছে যেয়ে কম্পাসকে দেয়। এদিকে অখিলেশ নাটক করে কিঞ্জলকে উল্টোপাল্টা বুঝিয়ে ফাইলটা নিয়ে আসতে বলে। কিঞ্জল অখিলেশের কথায় ভুল বুঝে ফাইল আনতে চলে যায় কলেজে এবং জিতের মাথায় বন্দুক ধরে কম্পাসের কাছে থেকে ফাইল উদ্ধার করে নিয়ে আসে। তবে রাস্তায় এসে কিঞ্জল বলে, দাদার কথায় ফাইল নিতে চলে এলাম, কিন্তু যে কাজটা আমি করলাম সেটা একটা অপরাধ। এটা করা কি ঠিক হলো? অন্যদিকে বিহানকে কম্পাসের সম্পর্কে ভুল বোঝানোর জন্য মনামাহি দুজনে কম্পাস আর জিতকে একসাথে দেখিয়ে কম্পাসের চরিত্র নিয়ে খারাপ কথা বলে। তখন বিহান ধমক দিয়ে মাহিদের তাড়িয়ে দেয় এবং কম্পাসদের সামনে এসে বলে, তোমরা কি বিষয়ে আলোচনা করছিলে আর তোমার ঠোঁটটা কাটলো কিভাবে? তখন কম্পাস বলে, জিতকে আমি একটা কাজে পাঠিয়েছিলাম, সেখানে বিপদটা ঘটে। তখন বিহান বলে, আমার থেকে লুকিয়ে কোথায় পাঠিয়েছিলে? তখন কম্পাস বলে, ফ্যাক্টরির ব্যাপারে খোঁজ করতে পাঠিয়েছিলাম। তখন জিৎ বলে, আমি ওখানে গেছিলাম, ওখানে যেসব কেমিক্যাল নিয়ে কাজকর্ম হচ্ছে, যে এবার অসুস্থ নয়, মারা পর্যন্ত যেতে পারে গ্যাস লিক করে। তখন বিহান বলে, ফ্যাক্টরিগুলোর কার জানা আছে? তখন কম্পাস বলে, কলমে অভিজ্ঞানের দাদু খুব খারাপ মানুষ, দাদুকে হাতে নাতে ধরে শাস্তি দিতে হবে। আচ্ছা বিহান স্যার, আপনি কিছু করতে পারেন না? তখন বিহান কম্পাসের সাথে মিলে কাজ করতে চায়। এরপরে কম্পাস মণ্ডপে আসতেই দেখে মণ্ডপে সব কিছু ভেঙে চুরে রাখা আছে। তখন বিহান ঋতুজাকে কলেজে ডাকে এবং ঋতুজা এসে মনাকে জেরা করলে মনা বলে, কম্পাস আমাদের কোনো কাজ করতে দিচ্ছিল না, তাই ক্লাসে যেয়ে বসেছিলাম আর সেখান থেকে ডিনার করতে চলে যায় ক্যাফেতে। তোমরা চাইলে সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পারো আর ক্যাফেতে যেয়েও জানতে পারো টাইমগুলো ম্যাচ করছে কিনা। এইসব শুনে ঋতুজা বলে, পুরো প্ল্যানিং করে কাজটা করেছো, তবে কম্পাস এবার তুই কি করবি? তখন কম্পাস বলে, আগের পরিকল্পনা মতে রোবট ঠাকুরও মণ্ডপ হবে, তবে এবার আমি একা কাজ করব, কারো সাহায্য নেব না। এই কথা শুনে মুক্তি অবাক হয়ে যায়। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।